তারপর আজকে আমাদের জন্য আজকে ঈদের দিন। ঈদের দিন পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পূর্ব মুহূর্তে বক্তব্য নেয়াকে কেন্দ্র করে নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ সময় উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত মুসল্লিরা। তবে মুহূর্তে বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিটুর গুরুত্বপূর্ণ ভূমিকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই পক্ষ। আমরা যে আল্লাহকে অর্জন করেছি এর প্রমাণ তো আমাদের আচরণের মধ্যে থাকতে হবে। উপস্থিত মুসল্লি ইঞ্জিনিয়ার এম এ রাকিবুল হক পাবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদগাহ মাঠে প্রতি বছর নামাজে আসলে নামাজের আগে বয়ান দেওয়া, নেতাদের বক্তব্য দেওয়া জায়েজ কিনা সে ইমাম সাহেবগণ আছেন, আলেম ওলামাগণ বলতে পারবে। তবে আমরা আম জনতা হিসেবে যতটুকু জানি যে ঈদগাহ মাঠে বক্তব্য দেওয়ার জন্য জায়গা না, এটা সাময়িক সময়ের জন্য আমাদের মসজিদ হিসাবে গণ্য হবে। সুতরাং যেহেতু মসজিদ হিসাবে গণ্য হবে, মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, সুতরাং আমরা ঈদগাহ মাঠ সাময়িক যেহেতু আমরা করতে পারি, আমরা মসজিদ হিসাবে গণ্য করতে পারি, সেহেতু ঈদগাহ মাঠকে আমার মনে হয় না যে এখানে কোনো বক্তব্য দেওয়ার দরকার আছে। শুধু ইমাম সাহেবরা বক্তব্য দিলে মনে হয় যে আমাদের মুসলিম উম্মাহর যে আমাদের যে ত্যাগ এবং আত্মত্যাগ এবং আত্মশুদ্ধি আত্মসংযমের মাস, সেটা আমরা সঠিকভাবে পালন করতে পারবো। এবং ভবিষ্যতে যেন নেতারা এবং যারা নেতৃস্থানীয় আসেন তাদেরকে বক্তব্য না দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং এই মাঠের সাবেক সভাপতি সন্তান হিসেবে আমি বলবো, আমি নিকলি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তান হিসেবে আমি বলবো যে এই মাঠের সাবেক সভাপতি সন্তান হিসেবে বলবো যে তারা যেন বক্তব্য না দেয়। যদি ভবিষ্যতে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার শুরু চিন্তা করে তাহলে যেন রাজনৈতিক মাঠে বক্তব্য দেয়। জানা যায় ঈদ উল ফিতরের নামাজের পূর্বে ঈদগাহ কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা জসকোটের পিপি বিএনপি নেতা ও নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মিয়া বক্তব্য দিতে মাইকে নাম ঘোষণা করেন। এমন সময় প্রতিপক্ষ বিএনপির সাবেক নেতা ও ঈদগাহ মাঠের প্রতিষ্ঠাতার দৌহিত্র শামসুদ্দিন মাহফুজ প্রতিষ্ঠাতাদের জন্য দোয়া চাইতে মাইকে কথা বলতে চান। মুহূর্তেই কমিটির সাথে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় কিছু ব্যক্তি মাহফুজকে টেনে নিয়ে যান। পরে উপস্থিত মুসল্লিরা মাইকে বক্তব্য দেয়াকে বিরূপ মন্তব্য করে উত্তেজিত হয়ে যান। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নিকলি কেন্দ্রীয় ঈদগাহর প্রতিষ্ঠাতা সভাপতির দৌহিত্র শামসুদ্দিন মাহফুজ বলেন, এই মাঠের মালিকানা হইল আমার দাদার পৈতৃক সম্পত্তি এবং উনি এটা প্রতিষ্ঠা করে গেছেন। আমার বাবা জীবিতকালীন সময় এই মাঠের দায়িত্ব উনি পালন করছে। দীর্ঘকাল সময় আওয়ামী লীগের প্রশাসনিকভাবে এই মাঠ দখলে নেই। এখন পর্যন্ত আমি যখন বলছি যে আমি এই মাঠে আমার দাদা এবং বাবার জন্য কিছু দোয়া চাবো, আমাকে 2 মিনিট সময় দেন, তো বাইক দেয় নাই। আর ওনারা ধাক্কা মারছে, এখন ওনারা জোরপূর্বক এই মাঠ দখল করে রাখছে। আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন সাহেবের পায়তারাই এই মাঠ এখনো এরা আওয়ামী লীগের দখলে রাখছে। কিশোরগঞ্জ জেলা জসকোটের পিপি বিএনপি নেতা ও নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে অনেক নেতৃবৃন্দ এখানে আছে, সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব না। সুতরাং একান্তই যাদেরকে প্রয়োজন মনে করেছি তাদের নাম ঘোষণা করেছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। মাহফুজ করে একটা ছেলে, সে বক্তব্য রাখার জন্য আমাকে অত্যন্ত পীড়াপিড়ি করেছে, যেটা একটা অসুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সে বক্তব্য রাখার মতো নিকলিতে কোনো কাটাগরিতে পারে না। এর জন্য আমি তিরস্কার করতেছি এই কারণে, কারণ ভালোবাসা এবং জনপ্রিয়তা জোরপূর্বক আদায় করা যায় না। এটা মানুষ দান করতে হয়, জনপ্রিয়তাটাকে মানুষ দান করতে হয়, যেটা সত্য স্বীকার করতে হবে। তার দাদা ছিল একজন বড় মৌলানা এবং এখানে ছিল শামসুল হক সাহেব, ছিল জনাব আমিরউদ্দিন সাহেব, জনাব গ্যাসুদ্দিন, জনাব সিরাজুল হক সাহেব, বীর বিক্রম মতিউর রহমান সাহেব, অনেকেই আমাদের পূর্বসূরি ছিল। সুতরাং আমি কারো নাম বলে নাই, সকল মুরব্বীদেরকে সকল পূর্বসূরিদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করেছি এবং এটা সত্য তার পরিবারের অবদান ছিল, এটা আমি অস্বীকার করব না। কিন্তু তাই বলে দাদা ঘি খেয়েছে, আমার হাতেও ঘি লেগে আছে, এইটা হতে দেওয়া যায় না। তুমি তোমার যোগ্যতা অর্জন করো, মানুষই তোমাকে নিয়ে যাবে বক্তব্য রাখার জন্য, সমাজের খেদমত করার জন্য, মানুষের খেদমত করার জন্য। সাধারণ যারা আছে সবাই বলছে যে একটা বেয়াদব ছেলে, সুতরাং তাকে আপনার দিচ্ছেন না, আমরা অত্যন্ত খুশি হইলাম। তাকে দিলে আরো 10 জনকে আপনার বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হইতো। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নিকলি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিটু জানান, এইমাত্র ঈদ উল ফিতরের নামাজ শেষ করে আমরা মাঠ ছেড়ে চলে আসছি। তো মাঠে বরাবরের মতোই নিকলিবাসী একত্রিতভাবে আমরা ঈদের নামাজ আদায় করি। রমজান শেষে রমজানের যে মূল শিক্ষা আত্মশুদ্ধি, সেটা আমরা আজকে
মাঠে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের আচরণের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে প্রকাশ করার কথা। তারপরও আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমি যতটুকু জানি, যে পক্ষ ঈদগাহ মাঠের দাতা গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠা করার সময় যাদের অবদান ছিল তারা আজকে দুনিয়াতে নেই, তাদের মাগফিরাত কামনা করি। তাদের প্রজন্মরা কিছু দু একটা কথা বলতে চেয়েছিল, একটা ভূমিকা থাকতে চেয়েছিল। তো এই বিষয়টা ওই নামাজের পূর্বেই কমিটির মাধ্যমে আলোচনায় আনা দরকার ছিল, যেটা না এনে আজকে সরাসরি মাঠের মধ্যে আলোচনা নিয়ে আসছে নামাজের মুহূর্তে, যেটা অনেকে আশ্বস্ত করলাম যে বিষয়গুলি নিয়ে পরবর্তীতে কথা হয়ে আমরা এটা সমাধান করব। আপাতত এই রমজানের সিয়াম সাধনার পর আমরা সকলেই শান্ত থাকি এবং ধৈর্য সহকারে আমরা এই ঈদের নামাজ আমরা আদায় করি। সুন্দর পরিবেশের মধ্যে নামাজ সমাপ্ত এবং সম্পন্ন করতে পেরেছি। আসলে আমরা মানুষ, সংঘবদ্ধ জীব, ভালো মন্দ সকল কিছুর মধ্যেই আমাদের নিজেদের যে আত্মনিয়ন্ত্রণ সেটা আমাদের মধ্যে নাই। আর রমজানের শিক্ষাই ছিল এটা, মূলত আমরা সকল ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, রাগ সমস্ত কিছুকে আমাদের সংযম অবদমিত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তবে ঈদের মাঠে বক্তব্য দেয়া নিয়ে বেশিরভাগ মুসল্লিরা বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। আগামীতে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য স্থানীয় সচেতন ব্যক্তিদের প্রতি জোর দাবি জানান।